এই পৃথিবীর মধ্যে ভালো মানুষের কদর থাকবে না, খারাপ মানুষই নেতা হবে, খারাপ মানুষই সমাজের মধ্যে চরিত্রবান হিসেবে মিডিয়ার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে খারাপ মানুষগুলো ভালো হবে, আর যেগুলো প্রকৃতপক্ষে ভালো এদেরকে সমাজের মানুষ খারাপ মনে করবে। আজকাল হচ্ছে, বিশেষ করে এই পৃথিবীতে যারা আলেম আছে, ইসলামের রক্ষার জন্য যারা এই পৃথিবীর মধ্যে পাহাড় স্বরূপ, এদেরকে মুসলমানেরা অপমান করবে, মুসলমানেরাই এদেরকে ক্রিটিসাইজ করবে, মুসলমানেরাই এই আলেমদেরকে অবস্থ করবে, মুসলমানেরাই নিজেদের ধর্মের এই আলেমদেরকে ইসলামী স্কলার দিকে পাত্তা দিবে না। আজকাল হচ্ছে, দেখেন আমরা মুসলমানেরা আমরা নিজেরাই আলেমদেরকে গালি দিচ্ছি, আলেমদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। আমরা দেখতে পাই গত বছরগুলোতে অতীতে আমরা দেখেছি কোন আলেমকে, হাজারো আলেমকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কোনো মামলা নাই, বিচার হচ্ছে। এর ভিতরেই যখন তাকে আদালতে তোলা হয় তখন মাজায় তাদের গলায় তাদের হাতে পায়ে গরুর রশি দিয়ে বেঁধে পরে আদালতে তোলা হয়। এখনো কিন্তু অপরাধ প্রমাণিত হয় নাই। আর সাধারণ মুসলমানেরা ভাবে আরে সে কত বড় অপরাধ করছে, তারে কেন গরুর রশি দিয়ে বাঁধছে, অথচ পরিশেষে দেখা যায় 5 বছর 10 বছর জেল খাটার পরে এই আলেমের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা ছিল একটা মামলাও প্রমাণিত হয় নাই। আমরা তো দেখেছি 10 বছর জেলখানায় থাকার পর প্রমাণিত হয়েছে বিচারা নিরপরাধ। কয়েকদিন আগে দিনের একটা পত্রিকায় দেখলাম একজন মহিলা 25 বছর জেল খাটার পরে প্রমাণিত হয়েছে বিচারা নির্দোষ। এই হলো আমাদের অবস্থা। আলেমদের দেখেন এখনো হাজার হাজার আলেমরা জেলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে, জাতির কাছে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। আর যখন আমরা টিভিতে দেখতে পাই, এখনো দেখছি, আজকে হয়তো অনেকেই দেখছি, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে চুরি করে বাহিরে পাঠিয়ে দিয়েছে। এই যে আমাদের দেশের বড় একটা চক, কি বলে প্রায় 50,000 কোটি টাকা ব্যাংকেই ঋণ, তার হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, দুলাভাই মনে করে তাকে জেলখানায় নেওয়া হচ্ছে। দুই পাশে রশি দিয়ে বাঁধা তো দূর, কি বা তার হাতও ধরা হচ্ছে না, দুই পাশে দুইজন শুধু পুলিশ আছে, আর বিচার হাসতে হাসতে মনে হয় শ্বশুর বাড়ি যেতে যাচ্ছে। এত বড় অপরাধী, এরপরে যখন এদেরকে গ্রেফতার করে, এদেরকে দুলাভাইয়ের আদর আপ্যায়ন দেওয়া হয়, এদেরকে মনে হয় নিজের বাপ, এই জন্য তাদেরকে বাড়িতে আপ্যায়ন দেওয়া হচ্ছে। আর আলেমদেরকে নিরপরাধ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলেও তাদের হাতে পায়ে রশি, হেলমেট থাকে, গরুর রশি দিয়ে তাদেরকে বেঁধে নেওয়া হয়। এই হলো আমাদের অবস্থা। আল্লাহর নবী 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন, যখন মুসলমানদের মধ্যে এই পরিস্থিতি হবে তখন ও আব্দুল করিম আব্দুর রহিম তুমি অপেক্ষায় থাকো, তোমার গলায় গরুর রশি পড়বে, তোমার গলায় ছাগলের রশি আসবে। তুমি আলেমদের এই দুরবস্থা দেখে কখনো কখনো তুমি আলেমদের বিপক্ষে চলে যাও। আল্লামা মামুনুল হক সাহেব যখন জেলে গেছিল, মিথ্যা মামলা তাকে দেওয়া হয়েছিল। আমাদের এই এলাকার অনেক সুশীল সমাজের মুসলমানেরাও মামুনুল হক সাহেবকে গালি দিতে আমার সামনে বলেছে, আরে মামুনুল হক সাহেব অন্যায় না করলে কি তারে এমনি জেলে দেয়, তারে কি এমনি জেলে দেয়? কত সুন্দর যুক্তি। কিন্তু মুসলমান, তুমি হইলা বগামার্কা মুসলমান, তুমি হইলা কাকমোল্লা মুসলমান, তোমার অন্তরের মধ্যে এতটুকু এলেক নাই যে কাফেররা মুসলমানদেরকে কেন কষ্ট দেয়, আলেমদেরকে সমাজের মধ্যে কেন কলঙ্কিত করে, আলেমদেরকে নিরপরাধ হিসেবে তাদেরকে জেলখানায় বলা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, মুসলমানদেরকে আলেমদেরকে ছোট করার জন্য, সাধারণ মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য। যখন সাধারণ মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করবে তখন আর সাধারণ মানুষদেরকে বলা হবে না, তখন আর সাধারণ মানুষকে বলবে না এই তুই আল্লাহকে গালি দিয়ে। সাধারণ মুসলমান ওই নামাজও পড়বে, আল্লাহকে গালিও দিবে, তাদেরকে গাইড দেওয়ার মতো কেউ থাকবে না। সাধারণ মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে, আলেমদেরকে কলঙ্কিত করা হচ্ছে, তাদেরকে কালারিং করা হচ্ছে। এই সাধারণ মুসলমানেরা দেখো তোমাদের আলেমরা কিন্তু ভালো না। সাধারণ মুসলমান যখন ভাববে আরে হুজুররা ভালো না, হুজুর কাছে যায় লাভ কি, আর হুজুরদের কাছ থেকে যখন আপনি দূরে চলে যাবেন শয়তান আপনাকে খালি নাড়াবে, শয়তান আপনাকে নাড়াবে, এমন ভাবে নাড়াবে আপনি মনে করেন আপনি পাক্কা হাজী সাহেব, অথচ দিনে 70 বার করে শিরক করতেছেন, টের পাবেন না। হচ্ছে কিনা? কয়জন মুসলমানরা আমরা আগে জানতাম পূজায় যাওয়া শিরক, কয়জন মুসলমানেরা আমরা যাইতাম পূজার ওখানে শুভেচ্ছা জানাওয়া শিরক। যখন আলেমদেরকে থেকে বিচ্ছিন্ন করা হবে, আমি আপনি মুসলমান হয়েও ওই মূর্তি পূজায় যাব, সেখানে সেজদা পর্যন্ত দেব, মাজারে গিয়ে বাবাকে সেজদা দেব, আল্লাহকে গালি দিলেও মনে করবো না যে এটা গুনাহ। এই কারণে সাধারণ মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য পুরো পৃথিবী জুড়ে যেই বিচার
বিচারা ইসলামের একটু বেশি প্রচার প্রসার করে তার বিরুদ্ধেই ষড়যন্ত্র হয়, যেই বিচারা ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে, মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করে, ওর বিরুদ্ধেই মুসলমানেরা লেগে যায়। মুসলমানের তো লাগে না, ওই ইহুদি খ্রিস্টানদের যে দালালেরা আছে এরা মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন ভাবেই হোক, সামাজিক মাধ্যমে হোক, সাধারণ মুসলমানদের অন্তরের মধ্যে বিষ ঢুকায় দেয়। আলেমদের বিরুদ্ধে তুমি নড়াচড়া করো। আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لتأتين على العلماء زمان يقتلون فيه كما يقتل اللصوص। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আলেমদের ক্ষেত্রে আসবে, আলেমদের কপালে এমন একটি যুগ আসবে যে সময় আলেমদেরকে হত্যা করা হবে চোর হিসেবে। কি বলছেন আল্লাহ রাসূল? চোরের মতো করে তাদেরকে বাঁধা হবে, অপরাধীর মতো করে তাদেরকে জেলখানায় ভরা হবে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মারাত্মক পর্যায়ের অপরাধী হিসেবে সমাজের মধ্যে তোলা হবে। আরে আল্লাহ রাসূল বলেন ফায়ালাইতাল উলামা ফায়াউমা ইদিন তাহামাকু, ওই দিন যদি আলেম বিচারা আলেম না হয়ে যদি জালেম হতো, ওই দিন যদি আলেম হয়ে যদি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করত, ওই সময় যদি আলেম না হয়েও মানুষের মধ্যে ইসলাম প্রচার না করত, ওই বিচারা আলেম হয়েও যদি আলেমের মতো চলাফেরা না করত, তাহলে কতই না ভালো হতো। সব আলেমদেরকে কিন্তু ওই জালেমরা বন্দী করে না, আপনি খেয়াল করবেন, সব আলেমদেরকে কিন্তু ওই ইহুদিরা টার্গেট করে না। আপনি আলেম হইছেন, মরান যদি হইতে পারেন, কথায় কথায় যদি পশ্চিম আদর্শগুলোকে বাস্তবায়নের ফতোয়া দিতে পারেন, আপনি আলেম হইছেন, আপনার ভিতরে ইসলামের নিয়ম কানুন নাই, আপনি আলেম হইছেন সুদ খান ঘুষ খান, আপনি আলেম হইছেন টিভির পর্দায় দেখে সারাদিন নাটক সিনেমা দেখতেছেন, আপনি আলেম হইছেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতেছেন, আল্লাহর কসম ইহুদি খ্রিস্টানরা আপনার ভুলেও কিছু বলবে না, আপনারে কিচ্ছু বলবে না। আপনি যখন মানুষের মধ্যে দাওয়াত দিবেন, আপনি যখন মানুষের মধ্যে সত্য কথা বলবেন, আপনি যখন মানুষকে শিরক থেকে মুক্ত করবেন, আপনি যখন অমুসলিমদের সাথে ঘেঁষার ক্ষেত্রে আপনি মুসলমানদেরকে সতর্ক করবেন, আপনি যখন মুসলমানদেরকে নামাজের কথা বলবেন, আপনি যখন নামাজের কথা বলবেন, জিহাদের কথা বলবেন, মুসলমানদেরকে যখন আপনি অ্যালার্ট হতে বলবেন অমুসলিমদের বিরুদ্ধে, তখনই আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, তখনই আপনার বিরুদ্ধে চুরির মামলা দিবে, তখনই আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিবে, তখনই আপনার বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দিবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে আপনাকে জেলে নেওয়া হবে। কিন্তু আপনি যদি মরান হন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু মরান হলে আপনি একটা আলেম হইবেন না। প্রকৃতপক্ষে আলেম হতে হলে যদি অমুসলিমরা আপনার উপর রাগান্বিত থাকে, তাইলে আপনি প্রকৃতপক্ষে আলেম। যেই আলেমকে দেখে, কবিরা বলেছেন, যেই আলেমকে দেখে অমুসলিমরা জ্বলে সেই প্রকৃত আলেম। আর যেই আলেমকে দেখে অমুসলিমরা তাদের বিয়ের মধ্যে আমন্ত্রণ জানায়, যেই আলেমকে দেখে অমুসলিমরা যেই আলেমদেরকে তাদের ইনভাইট করে তাদের অনুষ্ঠানগুলোতে, যেই আলেমদেরকে অমুসলিমরা কাফেররা প্রমোট করে, বলে এক নাম্বার আলেম এই বিচারাই বেশি বড়, ওই বিচারা প্রকৃতপক্ষে আলেম না, সে জালেম। বাইরে আলেম হলেও ভিতরে তলে তলে ইহুদি খ্রিস্টানদের দোষর। কিন্তু যেই আলেমের প্রতি কাফেরদের রাগ থাকে, যে আলেমের প্রতি ইসলাম বিদ্বেষীদের রাগ থাকে, যার উপর ইসলাম বিদ্বেষীরা উঠে পড়ে লাগে, ওই বিচারাই প্রকৃতপক্ষে আলেম।